আজকের ঝলমলে দুনিয়ায় আমরা কি অজান্তি অন্ধকারের পথে হাঁটছি? আমাদের চারপাশের পরিচিত সব অপরাধ আজ নতুন নামে, নতুন ঢঙে আমাদের সামনে এসেছে। যে কাজগুলোকে একসময় সমাজ ও ধর্ম ঘৃণ্য মনে করত, শয়তান আজ সেগুলোর নাম বদলে দিয়ে আমাদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। আমরা কি ভেবে দেখেছি কেন পিডোফিলিয়ার মতো অপরাধ আজ মাইনর অ্যাট্রাক্টেড পারসন কিংবা ব্যভিচার কেন ওপেন ম্যারেজ বা ফিজিক্যাল ইন্টিমেসির মতো গালফরা নামে পরিচিত পাচ্ছে? এই শব্দগুলোর আড়ালে আসলে লুকিয়ে আছে এক ভয়ানক নৈতিক অবক্ষয়, যা আমাদের সমাজকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। আজ শয়তান মানুষের মনস্তত্ত্ব নিয়ে ভয়ঙ্কর খেলা করে। যখন কেউ সত্য বলে কিংবা কোনো ভুলকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তখন আধুনিক সমাজ তাকে ফোবিয়া কিংবা হেট স্পিচ বলে থামিয়ে দেয়। এটি মূলত একটি সুপরিকল্পিত ফাঁদ, যাতে করে সত্যের কণ্ঠরোধ করা যায় এবং প্রচারককে অপরাধী হিসেবে দাঁড় করানো যায়। আমরা আজ শব্দের মায়াজালে এতটাই বিমোহিত যে জেন্ডার ডিসফোরিয়া কিংবা অ্যাবরেশনের মতো বিষয়গুলোকে প্রগতিশীলতার দোহাই দিয়ে বৈধতা দিচ্ছি, অথচ এর গভীরে থাকা আধ্যাত্মিক যুদ্ধটি আমরা এড়িয়ে যাচ্ছি বারবার। পবিত্র কোরআনের সূরা নাহলের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সতর্ক করেছেন যে শয়তান মানুষের মন্দ কাজগুলোকে তাদের সামনে অত্যন্ত আকর্ষণীয় ও শোভনীয় করে উপস্থাপন করে। যদিও এই লড়াই আজ থেকে শুরু হয়নি, বরং এটি চিরন্তন। শয়তান তার কৌশলে কখনো পরিবর্তন আনেননি, শুধু যুগের সাথে তাল মিলিয়ে সে তার ব্র্যান্ডিং বদলেছে। সত্য ও মিথ্যার এই জটিল লড়াইয়ে আজ আমরা দিশেহারা, কারণ আমরা ভালো মন্দের পার্থক্য করার বদলে আধুনিক টার্মিনোলজি বা পরিভাষা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছি। শয়তানের এই চাতুর্য রুখতে কেবল আধুনিক শিক্ষা নয়, বরং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে বলীয়ান হতে হবে। মনে রাখবেন, সত্য যখন প্রকাশিত হয় তখন তা অনেকের কাছেই অপ্রিয় হতে পারে, কিন্তু সে সত্যকে গ্রহণ করাই হলো প্রকৃত সাহসিকতা। আসুন শয়তানের এই ডিজিটাল মায়াজাল ছিন্ন করে আমরা আবার শুদ্ধতার পথে ফিরে আসি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।